তোর ভাইটা এসছে আমার সাথে দেখা করতে ওই দিক থেকে। ভাই আমার বিগ ফ্যান, আমি ও আমার ফ্যান না, আমি ওর ফ্যান। হরে রাম হরে রাম। তো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমি কলকাতা স্টেশনে, মানে কি চিতপুর স্টেশন। তো এখান থেকে আজকে আমি যাব উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। আমাদের ট্রেন হচ্ছে কলকাতা আগ্রা ক্যান্ট, যেটা হচ্ছে 13-16 ট্রেনের নাম্বার। তো এখান থেকে যাব আগে, এইটা চিতপুর স্টেশন সবাই জানো। তো আমি আজকে এখানে প্রথমবার আসলাম, ভিড় দেখা যাচ্ছে কম হচ্ছে। এটা শিয়ালদা স্টেশন রয়েছে, হাওড়া স্টেশন, তো ও থেকে এখানে একটু ভিড় কম হয়। তো ভিতরে গিয়ে দেখতে হবে কিরকম হয়। তো আমি প্রথম এসছি, আমার সাথে আরেকজন এসছে, সে এখন এসে পৌঁছায়নি। তো ওয়েট করবো ওনার জন্য এখন। আর ভিডিওটা কেমন হবে জানি না, আমি শুরু করছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। তো ফার্স্ট ব্লগে আমি কি করব না করব আমি বুঝতে পারছি না কিছু। ভালো করার চেষ্টা করব আশা করি। তো ভিতরে যাই, এখান দিয়ে ভিতরে যেতে হবে। এদিকে দেখো এই পিছনে রয়েছে, তো এই সাইডে যেতে হবে আমাদের। আস্তে আস্তে যাচ্ছি, দেখি। কিন্তু এখানের পরিবেশটা ভালো, অন্যান্য স্টেশনের থেকে এখানের পরিবেশটা অনেকটাই ভালো। আমি পিছনে ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাদের। এইরকম ওয়েটিং এ রয়েছে সবাই। এটা যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। একটা কথা মানতে পারো, যেটা মানে যে যার জায়গায় যাওয়ার জন্য, যেখানে যে যেতে চাইছে তার জন্য এখানে ওয়েট করছে। তো আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো, তো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো, এখানে হচ্ছে চেকিং করতে হবে ব্যাগটা। চেকিং করবে, এখান থেকে যাবে। তো আমাদের ট্রেন এখান থেকেই ছাড়বে। দেখো এই যে এই ট্রেনটাতেই যাবো আমরা, পিছনে যে ট্রেনটা রয়েছে এটাতেই যাবো। আর একটা কথা যেটা হচ্ছে, এখান থেকে কিন্তু লালগোলার ট্রেন যায়, ঠিক আছে? লালগোলা যে ট্রেনগুলো যায় ওখানে। তারপরে তাছাড়া বাংলাদেশের ট্রেন যায় এখান থেকে, মৈত্রী এক্সপ্রেস, আর একটা কি একটা বন্ধন এক্সপ্রেস, এরকম কিছু একটা আছে হয়তো। তো ওই ট্রেনগুলো এখান থেকে যায়। স্টেশনটা আমি তোমাদের দেখাচ্ছি, ওভার ব্রিজের উপরে উঠে আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। আবার হয়তো এখানে চেকিং হবে, চেকিংয়ের মতো কি একটা রয়েছে, জানি না। স্ক্যান করে হয়তো দেখে। এই স্টেশনে স্ক্যান চেকিংয়ের ব্যাপারটা বেশি কেন কি বলছি, এখানে এটা বলতে পারো তুমি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। মানে এখান থেকে বাংলাদেশের ট্রেন যায়, আমাদের উত্তরবঙ্গের অনেক ট্রেন যায়। তো এর জন্য এখানে একটু চেকিং বেশি হয়। এখান থেকে ভালো বুঝতে পারবে। দেখো এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই সাইডেরটা এই ট্রেনটা তার দিয়ে আছে, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, ওটা 4 নম্বর, আর ওই সাইডে একটা আছে। আর ওই দিক থেকে একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, ওটা দেখে মনে হচ্ছে ওটা লালগোলা ঢুকছে বা এরকম কিছু একটা, ভাগীরথী কোনো একটা এক্সপ্রেস হবে হয়তো, জানি না ওটা কোন এক্সপ্রেস। আর আমাদের ট্রেন হচ্ছে এটা, দেখো এই আমাদের নিচে যেটা রয়েছে এটাতে আমাদের যেতে হবে আজকে। এখনো দরজাটা খুলিনি। তো আমাদের সিট হচ্ছে M1 এ। তো আগের দিকে যেতে হবে, ভুল করে আমি পিছনের দিকে চলে এসেছি। M1 আগের দিকে যেতে হবে। একটু ঠান্ডা কিনে নিয়েছি, ঠান্ডা লেগেছে, সর্দি আছে, তাও আমি ঠান্ডা কিনে নিয়েছি। চলো আগের দিকে যাওয়া যাক তাড়াতাড়ি করে। তো দেখো ফাইনালি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের M1। তো এটা দেখো পুরো একদম নতুন কোচ, যে পুরো চকচক করছে। আর আগে যেগুলো দেখলাম ওগুলো সব একটু খারাপ ছিল। আমাদের M1 এটাতে যেতে হবে। আমাদের আমার সিট নাম্বার হচ্ছে 37। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের পুরোটা। দেখো বাইরে ভালো। আর এই দেখো বেসিনটা দেখে নাও একবার। এই নিচে যেটা দেখতে পাচ্ছ, এটা প্রেস করতে হবে তবেই জলটা আসবে আর কি। আর এইটা হচ্ছে ইকোনমি ক্লাসের, দেখো এরকম হয় টয়লেটটা, বাথরুম যেটা বলো আর কি। এখানেও একটা বেসিন রয়েছে, মিরর আছে, সবকিছু রয়েছে। আর এদিকে আমাদের দাদা রয়েছে, সবকিছু গাইড করবে আমাদের। প্লিজ দেখাও। আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসির যেসব কন্ট্রোল থাকে, তুমি একটুখানি দেখিয়ে দাও। আমি দেখালাম এখানে এসি কন্ট্রোল করে, কিন্তু কিভাবে কি করে জানি না ওরা। যদি এসি খুব হ্যাঁ ঠান্ডা হয়ে যায় বা চিল হয়ে যায়, 6টার মধ্যে যেমন একটা কমে দিলে ঠিক আছে। একটা আমি যেটা জানি, এই একটা মানে কামরাতে তোমার হচ্ছে 7 টনের এসি থাকে, তাই তো? একটা 7 টন। বাড়ি সাধারণত থাকে 1.5 টন বা 1 টনের এসি। বন্ধ করে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও তাহলে এটা। আর এটা হচ্ছে এসে, আর এখানে হচ্ছে যারা জিম করে তাদের দরকার এই যে এটা খোলার জন্য। এই বিজনেস ক্লাসের, ইকোনমি ক্লাসের এটা ভীষণ শক্ত হয়, যেটা এরকম টেনে তারপরে তোমাদের ঢুকতে হবে। তো আমার একার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, তো আমি যাচ্ছি, দাদা হেল্প করলো আমাকে। আমাদেরটা তোমাদের দেখাচ্ছি। আমাদের সিটটা হচ্ছে 37, 38। কোথায় আছে এটা? 55, 47, 29। হ্যাঁ, এখানে 37, 38। এই যে মামা বসে রয়েছে, যেটা বলেছিলাম যে একজন আছে আমার সাথে। আর এটা এদিকে হচ্ছে মাইনাস হতে হতে যাচ্ছে, 1 অব্দি আছে এদিকে। ফাইনালি দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। তো এই হচ্ছে কলকাতা স্টেশনের সামনেটা। আমি এদিকে আসিনি, দেখে নাও। আমার ধারণা ছিল যে ট্রেনটা যাবে ওই সামনের দিকে, ওই দিকে যাবে, তা দেখি এই দিক থেকে বেরোচ্ছে। আসলে আমি এই স্টেশনে আগে পরে কোনোদিন আসিনি। তো এই যে হচ্ছে আমাদের কলকাতা স্টেশন। বাই বাই কলকাতা, গোয়িং টু ইন্ডিয়া। না সরি গোয়িং টু ইউপি। সেকেন্ডে দুটো ইকোনমি ক্লাস আছে, 5টা মতো আছে থার্ড এসি, আর দুটো আছে ফার্স্ট ক্লাস এসি। স্লিপার আছে 9টা। তো এখানে বেশি দেখানো যাবে না, এটা একটা গলি মতো না, বস্তি টাইপের। তো এখান থেকে কি হয়, ফোনটা আর কি কেড়ে নিয়ে নেয়। এখানে একটা ছেলেই মাত্র দাঁড়িয়েছিল, ওর ধান্দা ছিল যে আমার ফোনটা নেবে। তো আমি এদিকে ভিতরে এসেছিলাম আগের থেকেই। তো এই সাইডটা যখন এটা ক্রস করার পরেই আমি তোমাদের দেখাচ্ছি। এখানে অনেকেই থাকে, মানে বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে থাকে এরকম করে, ফোনটা কেড়ে নিয়ে নেয়। তো আমি তোমাদের এটা পরে দেখাচ্ছি। পরে যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিয়ালদা রুটের ট্রেন আর কি ওটা। তো গাইস, অবশেষে এটা কোথায় এসছে জানি না। তো একটু প্রবলেম হয়ে গেছিলো একজনের একটু সিটের নিয়ে, তো তাদের সিটটা একটু খুঁজে দিচ্ছিলাম এতক্ষণ ধরে। তো ফাইনালি দেখো আমরা ধানবাদ স্টেশনে চলে এসেছি। এই যে ধানবাদ। তো এখানে আমাদের হল্ট আছে 5 মিনিট। এখানে কটা প্ল্যাটফর্ম আমাকে দেখতে হবে, এইদিকেও আছে এইদিকেও আছে। এখান থেকে অনেক লোক উঠবে যেটা মনে হচ্ছে। ধানবাদে এখানে আর একটা আগে একটা হল্ট ছিল, আসানসোলে ছিল, ওখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য ওটা দেখাতে পাইনি। এই ট্রেনটার মানে খুবই অল্প হল্ট দেয়। এই যে যেরকম ধানবাদে দাঁড়িয়েছে, এরপরে হয়তো কোথায় একটা গয়া জংশনে দাঁড়াবে। আর এদিকে হচ্ছে মনে আমার সিট আছে, এটা হচ্ছে B5। আমি একটু এখানে নেমে একটু হাঁটাচলা করছি, দেখছি যে কোথায় কি আছে। আর এটা হচ্ছে তোমার থার্ড এসি রুম, যেটা বিজনেস ক্লাসের থেকে একটুখানি বেশি স্পেস। দেখো সিটগুলো একটু বড় বড়, তো আমাদের ওখানে একটু শর্ট বেশি। এটা দেখতে পাচ্ছ তোমরা, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের পুরোটা। এটা যেমন টেনে খুলতে হয়, আর আমাদের ওটা দেখেছো ওটা ঠেলে খুলতে হয়। বিজনেস ক্লাসে এরকম হয়। এখানেও দেখো প্রত্যেকটা এসি রুমের কাছে তোমার এরকম কন্ট্রোলার অনেক কিছু থাকবে সব জায়গায় দেখতে পাচ্ছ। তো এটা যারা করে তারাই জানে। আর এটা হচ্ছে আগুন টাগুন লেগে গেলে একটা পাউডার থাকে, এটা দিয়ে আর কি বন্ধ করে। তো এটা আমাদের বগিতে ঢুকে গেলাম আবার। এটা হচ্ছে আমাদের বগি। এই যে এখানে মামা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের এখানে একটা ফ্যামিলি মতো হয়েছে, যেটা এখনো সেইভাবে দেখানো হয়নি। মামা তুমি দেখাও। দেখাচ্ছি। এই জেঠুদের দিকে আগে ঘোরাও। জেঠুর বাড়ি হচ্ছে এই দেখো ডানকুনি উত্তরপাড়া। বড় মার জেঠু এসছে। জেঠুর হচ্ছে খাওয়া দাওয়া ভীষণ মেনটেন করে। আজকে সব সিক্রেট বলে দেবো। খাওয়া দাওয়া ভীষণ মেনটেন করে। আর যেটা হচ্ছে কলকাতার অলিগলি সব জায়গায় চেনা। 25 বছর কলকাতা। হ্যাঁ, জেঠুর সাথে যদি কোনোদিন দেখা হয়ে যায়, ওনার কাছ থেকে অনেক কিছু শুনতে পারবা, যেটা বড় মা আমাদের বলে দিল, ফাঁস করে দিয়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের লাইনে এই জেঠুদের বাড়ি। জেঠু হচ্ছে পুলিশে ছিল, আর বড় মা হচ্ছে বাড়িতে থাকে সবসময়। সবার সবকিছু বলে দিচ্ছি, জেনে গেছে এতক্ষণ করে জানছিলাম। তখন জেঠুর কাছে আমার একটা প্রশ্ন, জেঠু যেহেতু এতদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিল, তো অনেক আমার বন্ধু টন্ধু রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য খাটে, তাদের জন্য একটা উপদেশ দাও। একটা কিছু বলতে হবে তোমাকে, বলো। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, বডি ফিটনেস করতে হবে। 800 কিলোমিটার দৌড় কমপ্লিট করতে হবে। বডি ফিটনেস, একটা হাই জাম্প, লং জাম্প করতে হবে। আর একটা যেটা হচ্ছে লোকের সাথে কিরকম ব্যবহার করবে, সঙ্গে নিজের মানসিক অনুযায়ী। আমি যদি ভালো হই, ভালো লোক আছে, ভালো লোককে চয়েস করতে হবে, খারাপ লোককে বাদ দিতে হবে, ঝেড়ে ফেলতে হবে, যে আচ্ছা তুমি থাকো দূরে। তো যেটা বললো এটা সবার মাথায় রাখতে হবে। আর
বড় মা রয়েছে। আমাদের ওইদিকেই বাড়ি, আমি পরে জানতে পারলাম যে আমাদের শান্তিপুরে বাড়ি, আমাদের হচ্ছে চাকদাতে বাড়ি, বড় মাদের বাড়িতে শান্তিপুরে ওইদিকে। অনেক কিছু শুনলাম, কি বলবো। আর জেঠু যেটা হচ্ছে মুড়িটা একটু বেশি খায়, আমি যেটা জানতে পারলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে সবাই আমার সব জেঠু বড় মা সবাই যাচ্ছে হচ্ছে বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে মথুরা জংশনে নামবে, ওখান থেকে বৃন্দাবনের দিকে যাচ্ছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे निताई गौरंग निताई 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 गौरंग गौरा 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 हरि जय सती नंदन गौरा हरि। গাইস, এখন যেটা আমার সাথে হলো, আমি মানে বিশ্বাসও করতে পারছি না। আমি এখনো পর্যন্ত ব্লগিং মানে কিভাবে করে তাও ভালো করে জানি না, আমার এখনো লজ্জা লাগে। তো ভাইটা এসছে আমার সাথে দেখা করতে ওই দিক থেকে, ও নাকি আমার ভিডিও দেখেছে আমি তো এসব শর্ট কাট করি, তো ওর মাকে নিয়ে এসছে আমার সাথে, মানে ফটো তুলবে তাই। তো আমি এখনো বুঝতে পারছি না, আমার এখনো ক্যামেরা দেখলে আমার লজ্জা লাগে। তো ও বলছে নাকি আমার ভিডিও দেখেছে অনেক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করা রয়েছে, তো ও আমাকে দেখে চিনে ফেলেছে। আমি এইদিকে স্লিপার কোচে এসেছি, তো ওরও স্লিপার কোচে সিট রয়েছে। ভাই আমার বিগ ফ্যান, ও আমার ফ্যান না, আমি ওর ফ্যান হয়ে গেছি। মানে আমি ওর কথা শুনে আমার মন ভরে গেছে। কোথায় যাচ্ছিস না? আমরা এখন বৃন্দাবন যাচ্ছি। বৃন্দাবন। আর আমি যে ট্রেনে আছি কলকাতা আগ্রা ক্যান্ট, তো এই ট্রেনটাতে বেশিরভাগ লোক বৃন্দাবনে মথুরা এসব জায়গায় ঘুরতেই যায়। তো ওরাও সেরকম যাচ্ছে, আমাদের সাথে অনেকে রয়েছে, ওনারাও যাচ্ছে একই। তো আমার ভীষণ ভালো ভাই। তো আবার দেখা হবে। তোদের বাড়ি হচ্ছে হুগলি জেলার সিঙ্গুরে। হুগলি জেলার শিমুড়ি। তো আমার চ্যানেলে যখন বড় অনেক সাবস্ক্রাইবার হবে, আমি পার্সোনালি ওর সাথে কন্ট্যাক্ট করবো, ওর সাথে কন্ট্যাক্ট করে ওর বাড়ির ওদিকে যাবো। রাইট নাও আমরা এখন আছি গয়া জংশনে, এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে পিছনে। আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সাবস্ক্রাইবার। এখানে আমাদের হল্ট আছে, 5 মিনিটের হল্ট আছে। इधर जाना है? रफीगंज। ये तो नहीं जाएगा, ये कोलकाता आगरा कैंट है, हर स्टेशन में ये नहीं रुकता है। हाँ, इसीलिए आप लोग इधर चले जाइए, वो इधर और एक ट्रेन आएगा, वो लोकल जैसा ट्रेन होता है ना, वही पकड़ लेना। हाँ 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 हाँ, इधर आएगा। তো ওনাদের একটু প্রবলেম হচ্ছিল ট্রেনে, এই ট্রেনে উঠতে যাচ্ছিল, তো আমি বারণ করে দিলাম, এই ট্রেনটা সব জায়গায় দাঁড়ায় না। এই যে মামা আছে, মামা কিছু বলো তুমি। হ্যালো, আমরা এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি মামা যাচ্ছে হচ্ছে দিল্লিতে যাচ্ছে, তা ওনার ভয় লাগে, তার জন্য আমার সাথে যাওয়া আসা করে। আমি যখন বাড়ি গেছিলাম কদিন আগে, তখনও আমার সাথে গেছে, আর এখনো আমার সাথেই যাবে, মানে এখনো আমার সাথে যাচ্ছে, তারপরে উনি ওখান থেকে চলে যাবে। যে দেখো এটা গয়া জংশনের, এটা কি জায়গা, কোনো হয়তো মেট্রো স্টেশন কিছু করছে জানি না। এখানে অনেক লোক থাকে, আমাদের যেরকম শিয়ালদার মতো অনেক লোক দাঁড়িয়ে থাকে, যার যা ট্রেনে যাওয়ার জন্য সে বসে থাকে। বেশিক্ষণ লেট করবো না, এখানে চাচ্ছিলাম কোনো কিছু কেনার, কিন্তু ভালো কিছু দেখলাম না খাবার। আমাদের পেন্টিকার থেকেই খেতে হবে, ওখানে অর্ডার করে দিয়েছি। আর এখন এটা উঠতে হবে, না হলে এটাও ছেড়ে চলে যাবে। এখন আমরা পেন্টিকারের ভিতরে যাচ্ছি, তোমাদের পুরো জিনিসটা দেখাচ্ছি। এটা পেন্টিকার আমাদের এখানে এরকম। আর এই যে হচ্ছে আমাদের নায়ক, এই যে সব রয়েছে। একটু হাই করে দাও আঙ্কেল। হ্যাঁ আচ্ছা, যাচ্ছি। তো এটা কি দাদা পুজোর জন্য সাজিয়েছে? হ্যাঁ, বিশ্বকর্মা পুজোতে। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য সাজিয়েছে। এখানে আঙ্কেলরা রয়েছে, একটুখানি হাই করে দাও। अच्छा दादा हाँ कुछ नहीं होगा, उन्होंने बोल दिया ना। वो भैया ने अरे वो कौन है भाई जी, ऐसा मत लीजिए। पेंटिकर का फोटो आप जानते हैं, पेंटिकर का फोटो लिया जा सकता है। यूट्यूब पर देखा है आपने? मैं देखा, पेंटिकर का फोटो मत लीजिए भैया, पेंटिकर का थोड़ा सा ही दिखाऊंगा, नहीं लीजिए ना पेंटिकर का फोटो। खाना पकाने वाला वो नहीं दिखाऊंगा, यही दिखाऊंगा। ये मत दिखाइए। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ট্রেনটাতে বেশিরভাগ লোক মথুরা, গয়া এইসব জায়গায় বৃন্দাবনে ঘুরতে যায়। আমরা যেখানে বসেছি সেখানে হচ্ছে ভেজিটেরিয়ান ছিল পুরোপুরি ওনারা। আমরা যেহেতু নন ভেজ খেয়েছি, তো ওনাদের সামনে বসে খেতে পাইনি, পেন্ট্রিকারে গিয়ে খেয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 9:04। তো এখন ঘুমিয়ে পড়তে হবে, না হলে 2:30টার সময় উঠতে পারবো না সকালে। তো এখন এই পর্যন্ত রাখছি, পরে দেখা যাবে। রাইট নাও গাইজ, এখন আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি আমেঠি। যেটা হয়েছে, আমি এই ট্রেনের ব্যাপারে যতটা জানতাম, যে টাইমে আমাদের এখানে নামার কথা তার থেকে একটু আগেই চলে এসেছি, 5-7 মিনিট আগেই চলে এসেছি। এখন সবে মাত্র বাজে হচ্ছে 2:30, 2:30 বাজে এখন। তো এই স্টেশনে
থাকতে হবে এখন কিছুক্ষণ, এখানে থাকতে হবে বা আমি ওই সাইডটাতে গিয়ে দেখবো যে এখানে আইআরসিটিসির কোনো থাকার জায়গা আছে কিনা, বুক টুক করা যায় কিনা, এত রাতে হবে কিনা তাও যায় না। আর যেটা হচ্ছে এর আগের নামার ইচ্ছা ছিল, তো তখন আর কি ঘুম থেকে উঠতে পারিনি, তাহলে ওখানে নেমে যেতাম। প্রতাপগড়ে একটু ভালো জায়গা, থাকার জায়গা আছে, এখানের তুলনায় ভালো ওখানে থাকার জায়গাটা। ওটা তো হলো না, এখানেই যেটা এখানেই থাকতে হবে। আর এটা হচ্ছে স্লিপার কোচ আমাদের ট্রেনের, আগে এখানেও আছে স্লিপার, তো এখানে এখন কিছুক্ষণ থাকবো। তো ফাইনালি এখন স্টেশন থেকে বেরোচ্ছি, এখন 4:20 বাজে। এখানে দেখো অনেকে শুয়ে আছে, তো এখান থেকে আবার গাড়ি পেয়ে যাব, দেখি কোনো বাইক মাইক করে নেবো, হয়ে যাবে। পেন্টিকারটাও সেইভাবে তোমাদের আমি দেখাতে পাইনি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। ওনারা বলেছিল 10:30টার পরে, 10টার সময় আমরা ঘুমিয়ে পড়েছিলাম। 10:30টার পরে দেখাতে গেলে এখানে 2:30টার সময় যে উঠতে হবে সেটা আর উঠতে পারতাম না, তার জন্য ওটাও মিস করে গেছে, ওটা আর দেখাতে পাইনি। পরে কোনো জিনিস সবাই জানো যে প্রথম খারাপ হয়, পরে আস্তে আস্তে ভালো হয়। তো নেক্সট থেকে আরো বেশি ভালো করার চেষ্টা করব, যেগুলো মিস করে গেছে ওইগুলো দেখাবো, নতুন জিনিস আরো কি কি দেখাতে হয় সেগুলো আমি দেখাবো। আর যেটা হচ্ছে আমি বেশি টাইম পাইনি, সেটা হচ্ছে তো এক মহিলা ছিল আর ওনার হাজবেন্ড ছিল, তো ওনাদের টিকিট স্লিপারে ছিল, ওখান থেকে সিটে আপডেট হয়ে গেছিল, ওই অবধি আমি ওনাদের ছেড়ে দিয়ে আসলাম। তার জন্য আমার কিছুটা ওখানে সময় চলে গেছিল, তার জন্য আমি ওটা করতে পারিনি ভিডিওটা সেইভাবে। যতটা করেছি এইটুকু করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করতে হবে, আমাকে ফলো করতে হবে, ফেসবুকে ফলো করতে হবে। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওতে লাইক করতে হবে, কম করে 100 লাইক করতে হবে, তবে আমি ভিডিও করব। ফার্স্ট ভিডিওতেই বলে দিচ্ছি 100 লাইক করতে হবে, যেখানে হোক, ইউটিউবে বা ফেসবুকে, দু জায়গায় ছাড়বো। 100 লাইক হবে, তারপরে আমি নেক্সট ভিডিও করব, ঠিক আছে? 100 যে করে করতে হবে। টিয়ার থেকে আমি যখন শুরু করব, কোয়ালিটি নিয়েও কোনো কম্প্রোমাইজ হবে না, আর যেসব জিনিস দেখাতে আমি সব জিনিসগুলো দেখাবো আমি তোমাদের। তো এবার একটু কম্প্রোমাইজ করে নাও। আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always